দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে স্বস্তির বৃষ্টি নামল শহরে। শুধু কলকাতা নয়, বিভিন্ন জেলায় ইতিমধ্যেই শুরু হয়েছে বৃষ্টি, সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়ার দাপটও। আকাশ একেবারে মেঘলা, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছে, সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়া। দীর্ঘদিনের প্রতীক্ষা, তারপর অবশেষে স্বস্তির ধারাপাত। আকাশ ঢেকে গিয়েছে কালো মেঘে এবং দীর্ঘদিন ধরে মানুষ যে প্রত্যাশা করছিলেন অবশেষে তাপমাত্রার পারদ নামবে, কবে আসবে স্বস্তির বৃষ্টি। আর আজকে সেই দিন। দুপুরবেলায় ঘন কালো মেঘে ঢেকে গেল আকাশ। ইতিমধ্যেই বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। কলকাতা ছাড়াও একাধিক জেলায় কিন্তু ঝোড়ো হাওয়া বইছে এবং সঙ্গে শুরু হয়েছে বৃষ্টি। আমাদের দুই প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। ধর্মতলা থেকে অরিত্রিক ভট্টাচার্য এবং সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে রুমা পাল। আমি প্রথমেই চলে যাব ধর্মতলায়। একেবারে কাজের দিন, হঠাৎই দুপুরবেলা আকাশ কালো মেঘে ঢেকে গেল অরিত্রিক। বেশ কিছুদিন সকলেই চাইছিলেন একটু বৃষ্টি, ছবিটা দেখব। দেখো, গত কয়েকদিন ধরেই আমরা দেখেছি যে একটা দুঃসহ অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হচ্ছে দক্ষিণবঙ্গের মানুষকে। উত্তরবঙ্গে যেখানে অতিরিক্ত বৃষ্টি জনজীবনের সমস্যা তৈরি করছিল, সেখানে দক্ষিণবঙ্গে বৃষ্টির অভাব, একটা ঘর্মাক্ত পরিস্থিতি, আর্দ্রতা, সব মিলিয়ে একটা খুবই ক্লান্তিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। তারপরে আজকে বৃষ্টি শুরু হয়েছে কিছুক্ষণ আগেই। কলকাতা ও দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। দক্ষিণবঙ্গের আরও কয়েকটি জেলায় এর আগে কৃষ্ণনগর, নদিয়া, রানাঘাট এইসব দিকে কিন্তু বৃষ্টি হয়েছে, আমরা সেটা দেখেছি। এবং এই যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা কিছুক্ষণ চলবে এমনটাই মনে করা হচ্ছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে এবং সঙ্গে সারাদিনই মেঘলা আকাশ। তবে বর্ষার বৃষ্টি বলতে যেটা বোঝায় বর্ষা, সেটা আসতে এখনও কিছুটা সময় লাগবে বলা হচ্ছে। এই সপ্তাহান্তের দিকে বর্ষা প্রবেশ করলে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে, এমনটাই আবহাওয়া দপ্তরের ইঙ্গিত। তবে আপাতত যে বৃষ্টি হচ্ছে সেটা অত্যন্ত ভারী বৃষ্টি বলা যাবে না, মাঝারি বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টি খুব স্বাভাবিকভাবেই যে গরমের পরিস্থিতির মধ্যে দিয়ে দক্ষিণবঙ্গের মানুষ যাচ্ছিলেন, যেখানে যেখানে এই বৃষ্টি চলছে সেখানে যথেষ্টই একটা স্বস্তির বাতাবরণ এনে দিচ্ছে। কলকাতায় চিকিৎসা করাতে এসে ফের নিখোঁজ বাংলাদেশি যুবক। পার্ক স্ট্রিটের মির্জা গালিব স্ট্রিটের হোটেল থেকে উধাও। নিখোঁজ মোহাম্মদ দিলবার হোসেন, বাংলাদেশের পাবনার বাসিন্দা। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ময়ূক, কবে বাংলাদেশ থেকে কলকাতা এসেছিলেন এই যুবক? কবে থেকে তার হদিশ পাওয়া যাচ্ছে না? দেখো, যেটা জানা যাচ্ছে যে কিছুদিন আগেই বাংলাদেশ থেকে কলকাতায় আসেন। মির্জা গালিব স্ট্রিটের একটা হোটেলে উঠেছিলেন মোহাম্মদ দিলবার হোসেন, 23 বছর বয়স, পরিবারের সদস্যদের সঙ্গে অসুস্থতার ট্রিটমেন্ট করানোর জন্য। যেটা খবর পাওয়া যাচ্ছে যে আজকে সকালবেলা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় এই যুবক। পরিবারের সদস্যরা হোটেলের সিসিটিভি ফুটেজ চেক করেন এবং সেখান থেকে তারা কিছুই বুঝতে পারছেন না কোথায় গেলেন এই যুবক। এবং তারপর পার্ক স্ট্রিট থানায় একটা মিসিং ডায়েরি করা হয়েছে। পার্ক স্ট্রিট থানা এবং লালবাজার মিসিং পারসন স্কোয়াডের যারা অফিসিয়াল, তারা এই হোটেলে এসে সিসিটিভি ফুটেজ এবং মির্জা গালিব স্ট্রিট, প্রেসকোল স্ট্রিট এবং আশেপাশের সমস্ত থানায় এই বাংলাদেশি যে যুবক যে নিখোঁজ হয়ে গেছে তার ছবি ইতিমধ্যেই শেয়ার করা হয়েছে এবং বাংলাদেশ হাই কমিশনকেও গোটা বিষয়টা জানানো হচ্ছে, এমনটাই কলকাতা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। আর লালবাজারের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে পার্শ্ববর্তী থানাগুলোতেও এই ছবি পাঠানো হয়েছে। কোথায় গেল এই যুবক সেটা পুলিশ আধিকারিকরা খোঁজ নিয়ে দেখছেন। ধন্যবাদ ময়ূক।